মহারাজ সাহেব, মঞ্চে উপস্থিত আদার্স গুণীবৃন্দ, টিচার্স, পেরেন্টস এবং আমার ছোট ছোট ভাইয়েরা, আজকের এই সুন্দর দিনে, অ্যানুয়াল স্পোর্টসের দিনে মহারাজ সাহেবের আমন্ত্রণে আমি একজন আন্তর্জাতিক মানের গোল্ড মেডেলিস্ট শুটিং কনসার্ন, আজকের এই অনুষ্ঠানে আমাকে স্পেশাল গেস্ট হিসাবে নিমন্ত্রিত করার জন্য আমি স্কুল কর্তৃপক্ষ তথা মহারাজ সাহেবের কাছে আমি আভারী। এবং আমার অনেক অতীতের দিনে 1977 থেকে 1977 থেকে 1997 20 বছর আমি ভারতবর্ষের জাতীয় পতাকাকে উন্নত জায়গায় রেখেছিলাম। সেই অতীতকে মনে রেখে মহারাজ স্যার আমাকে আমন্ত্রিত করেছেন এই গ্রাউন্ডে। আমি ছোট ছোট ভাইদের কাছে একটু অনুরোধ করব, তোমরা একটু ধীর সহকারে বসো। আমি একজন স্পোর্টসম্যান, স্পোর্টসের মাঠে আমি তোমাদের কিছু অ্যাডভাইস দিয়ে যাব এবং যদি তোমরা ফলো করো তোমাদের আগামী দিনে জীবনের পক্ষে অনেকগুলো কাজে লাগবে। প্রথমত আমার ব্যাপারে তোমরা শুনে নিয়েছো, তবু আমি বলি, যে রাইফেল ধরতে জানতো না, 18 বছর 3 মাস বয়সে আমি সেনাবাহিনীতে জয়েন করি এবং 1995-এ আমি রিটায়ারমেন্ট করি কাজে ক্যাপ্টেন থেকে। এই দীর্ঘ 20 বছরের মধ্যে অসংখ্য সেনাবাহিনীর দায়িত্ব তথা সাথে সাথে খেলার জগৎকে নিজে বেছে নিয়েছিলাম এবং সেই খেলার জগতে নিজেকে পরিণত করেছিলাম একজন অলিম্পিয়ান এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসাবে, সাথে সাথে ইন্টারন্যাশনাল মেডেলের সাথে। আমি কে তার উদ্দেশ্য বলা এখানে ঠিক হবে না, কারণ কি না, আমি বলতে চাই যে আমার নিজের প্রতিভাকে কিভাবে আমি অর্জন করেছি এবং কি কষ্ট দিয়ে অর্জন করেছি সেইটুকুন কথা তোমাদের কাছে তুলে ধরতে চাই। কারণ আমি যা পেয়েছি, আমি যা ভারতের জন্য সম্মান এনেছি, তার জন্য গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ স্পোর্টস এবং ভারতবর্ষের খেল প্রাধিকরণ তাও আমাকে প্রদান করেছে। জানি না আমি কতটা সম্মান ভারতের জন্য আনতে পেরেছি, কিন্তু ভারতবর্ষের যে সম্মান আমি এনেছি তার অনুপাতে আমাকে অনেক বেশি বেশি সম্মানিত করা হয়েছে। ন্যাশনালে আমি 20 বছর পার্টিসিপেট করি, ন্যাশনাল এবং লাগাতার ন্যাশনাল 85 গোল্ড মেডেল এবং 31 সিলভার, 19 ব্রোঞ্জ, 52 ইন্ডিয়া ট্রফি আমি উইন করি। ইন্টারন্যাশনালে 1 গোল্ড, 2 সিলভার, 3 ব্রোঞ্জ, 7 শুটিং ডিপ্লোমা, 6 বার ভারতবর্ষের জাতীয় পতাকা বিদেশের বুকে উড্ডয়মান করে জনগণমনায়িতে সম্মান এনেছি। এই যে আনাটা, এটা 3টে জিনিসের উপর নির্ভর করে আমি নিজেকে গঠন করেছিলাম। সেটা তোমাদের বলে দিই। 3টে জিনিস হলো ডেডিকেশন, ডিভোশন এবং ডিসিপ্লিন। এই 3টে জিনিসকে আমি জীবনের পাথেয় মনে করে নিজেকে গোল বানিয়েছিলাম। মানুষের জীবনে বড় হতে গেলে গোল বানাতে হয়। ধরো তুমি আসানসোল রেলওয়ে স্টেশন যাবে, তো রেলওয়ে স্টেশনের দিশা কোন দিকে, তুমি যদি গোল না বানাও, যে রাস্তা দিয়ে যেতে হবে তাই রাস্তার নির্ণয় যদি না করো, তাহলে তুমি তো আর হাইওয়ের দিকে গেলে রেলওয়ে স্টেশন পাবে না। সুতরাং তোমাকে জানতে হবে যে জীবনে গোল বানাতে হয়। আমি কিন্তু একটা গোল বানিয়েছিলাম, যে 2-3টে গোল আমার জীবনে ছিল এবং সবগুলোই সাকসেস হয়েছে। আমার জীবনে অলিম্পিক খেলা, আন্তর্জাতিক মেডেল উইন করা, আমি পরের পর কিন্তু ডেডিকেশন দিয়ে নিজেকে করে গেছি। হার্ডওয়ার্ক, কি যে হার্ডওয়ার্ক তোমাদের কাছে বলতে চাই। তোমরা আজকে খুব খুব বাবা মায়ের আদরে মানুষ হচ্ছ। একটা কথা ভেবে দেখো তো, তোমার পেরেন্টস, এখানে উপস্থিত পেরেন্টস যারা রয়েছেন তাদের উদ্দেশ্য আমার কিছু বলার থাকছে, আপনারাও শুনুন। পেরেন্টস কত কষ্ট করে একটা ছেলে বা একটা মেয়ের জন্যে 2টো পয়সা অর্জন করে বাসের মধ্যে সারাদিন কাজ করে ঝুলে ঝুলে আসে, ফিরে আসে। তোমার কাজ কি জানো? তোমার কাজ শুধু ক্লাস 7, 8, 9, 10, 11 ক্লাসের বইগুলোকে পড়ে সুন্দর একটা রেজাল্ট করা, নাথিং। আর কোনো কাজ নেই তোমার। বাবা
তোমার জন্য কিছু ফল আনছে, আঙ্গুর আনছে, কোনো কমলা লেবু আনছে। তুমি চিন্তা করো, ওই অসংখ্য বাঁশের ভিড়ের মধ্যে বাবা ঝুলে ঝুলে ওই আঙুরটাকে নিয়ে আসার চেষ্টা করে যে আমার ছোট ছেলে বা মেয়ের মুখে গিয়ে আমি দেবো খুব ভালোভাবে, এবং সে খেয়ে আমাকে থ্যাঙ্কস বলবে বা হামি দেবে। তার কত বড় চেষ্টা, সে তোমাদের জন্য করছে এত কিছু। তো তোমরাও এই এখন এখন থেকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, বাবা মায়ের কথা শোনা, স্কুলে শিক্ষক শিক্ষিকাদের কথা শোনা, তাদের কথাকে কোনো অমান্য করো না। জীবনের এটাই রাস্তা, এটাই চ্যানেল। জীবনে বড় হওয়ার জন্য তাদের আদর্শ যদি আমরা না পেতাম তাহলে আজ এই মঞ্চে হতো না। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যারা রয়েছেন মহান হয়েছেন, এবং যাদের জন্মতে আমরা ফুলমালা দান করি, মৃত্যুতে ফুলমালা দান করি লাখো লাখ টাকা ব্যয়ে, তারা কিন্তু ওই শিক্ষা ওই মা বাবা এবং শিক্ষক শিক্ষিকার কাছ থেকেই পেয়েছিলেন। সেই জন্য তোমাদের কাছে বলি, তুমি যদি নদীর ধারে বসে থাকো এবং জল বয়ে যায় বাঁ দিক থেকে ডান দিকে, তুমি একটা ছোট্ট নৌকা বা কাগজের টুকরো ফেলে দাও তো জলে, দেখবে জলের আকারে স্রোতে ওই কাগজটাকে খুব দ্রুতভাবে বয়ে নিয়ে চলে যায়। সময়, এই সময় কিন্তু আমাদের বয়ে চলে যাচ্ছে একের পর এক একের পর এক। সেই সময়টার মধ্যে ওই কাগজটা কোনোদিন ফিরে আসে না, ও সমুদ্রে গিয়ে পরিণত হয়ে যায়, কোথায় চলে যায় তার কোনো সীমা থাকে না। এই সময়টাকে, প্রতিটা মুহূর্তকে তোমাকে পুরো স্কুলের যে আপনার টাস্ক দেওয়া আছে, তোমার দায়িত্ব আছে পড়াশোনায়,